লাইলা তার নতুন বয়ফ্রেন্ডের সাথে রোমান্স করতেছে, এদিকে আমাদের মামুন ভাইয়ের অবস্থা খুবই খারাপ। মামুনকে কেন আধারে ডোবালে, তুমি যাও চলে যাও, শুধু স্মৃতি রেখে যাও। শুনলাম লাইলা নাকি নতুন করে কার সাথে মেলামেশা শুরু করেছে। শুনলাম লাইলার আগের মেয়ে নাকি মামুনকে ভাইয়া বলে ডাকতো। আবার শুনলাম লাইলার বয়ফ্রেন্ড নাকি অপু এবং প্রিন্স মামুনের থেকে বড় সেলিব্রিটি। আমার ইনস্টাগ্রামে বর্তমানে 8 লাখের মতো ফলোয়ার। বাংলাদেশের কয়জন? কি কইলেন ভাই? আপনার ইনস্টাগ্রামে 8 লাখের বেশি ফলোয়ার আছে? কই, আমি তো দেখিনি। আমি তো গ্রামে থাকি, আর গ্রামে থেকে ওই ইনস্টাগ্রামে যে খোঁজ খবর নেওয়ার সুযোগ হয় না, দিতে পারি না, তো এই জন্য হয়তো মনে হয় আমি জানি না। ব্রেকিং নিউজ, লাইলার নতুন বয়ফ্রেন্ড দেখে মামুন সহ্য করতে না পেরে মামুন লাইলার কাছে সরি বলতে যে লাইলার কাছে থাপ্পড় খেয়েছে। এমন কিছু না, মানে উল্টাপাল্টা ডেট বিহীন মেয়াদ উত্তীর্ণ মাল খেয়ে আর যে মলং সাংবাদিক আছে ময়ূক রঞ্জন ঘোষ, তার মতো আর কি উল্টোপাল্টা নিউজ বলতেছিলাম। আজকে আমরা লাইলা খালার নতুন বয়ফ্রেন্ড নিয়ে আলোচনা করব। লাইলার বয়ফ্রেন্ড যাতে করে বউ নিয়ে ব্যবসা করে খেতে পারে সেই বিষয়ে কথা বলবো। সত্যি কথা বলতে আসলে কথা হলো কি, ইনি হলো নাটের গুরু, আর আজকে করব তারই নিয়ে ভিডিও শুরু। কিরে ভাই, মামুনের জায়গা দখল করে লুচ্চামি কথাবার্তা শুরু করে দিছো, তুমি মনের ভিতর ঢুকে কি করবা? বাসা বানবা? আর ওই লাইলার মনের ভিতরে কেউসি নিয়ে বসে আছে প্রিন্স মামুন, ঢুকার সাথে সাথে তোমার গোড়া থেকে চাপ করে কেটে দেবে। লাইলার এই নতুন বয়ফ্রেন্ড, এই ছেলেটার নাম হলো ইমন। এর ফেসবুক না, এর টিকটক না, এর ইনস্টাগ্রামে 8 লক্ষ ফলোয়ার আছে। আমার ইনস্টাগ্রামে বর্তমানে 8 লাখের মতো ফলোয়ার। সো যেরকম সেরকম ক্রিয়েটর না, বাংলাদেশের কয়জন? বাংলাদেশে মনে হয় এর মতো 8 লাখ ফলোয়ার ইনস্টাগ্রামে আর কেউ আছে বলে মনে হয় না। এই কারণে লাইলা একে পছন্দ করেছে, একে চয়েস করেছে। একটা কথা হলো, এই ছেলেটা এমন একটা ছেলে যে নিজের কাজ নিজে করে, ওর কাজ লাইলাকে কষ্ট করে করে দিতে হয় না। ও নিজে অনেক সেলফ ডিপেন্ডেন্ট, ওটা ও করতে পারে, ওকে কারো করে দেওয়া লাগে। মানে বুঝলেন না, বিষয় হলো কি, লাইলার যে নতুন বয়ফ্রেন্ড এ কাউকে কোনো কিছু বলে না। যেরকম মামুন বলতো রাত 2টার সময় লাইলাকে যে যাও চাল ভাজা করে নিয়ে আসো, আমি খাবো। এখনো আজকেও রাত 2টা, মামুনের খুব চাল ভাজা খেতে ইচ্ছা করতেছে। রাত 2টার সময় কেউ চাল ভাজা খায়? মোশারফ ভাই, ওরা একটা লাথি মারেন তো চাল ভাজা খাওয়া থুয়ে। চাল ভাজা খাইতেছি শেষ করে দিলে ভাই, চাল ভাজা খাওয়া থুয়ে আপনার লাথি মারতে কইছে, শেষ পর্যন্ত আপনিও না খায়ে লাথি মারতে পারবেন না। লাইলা খালা আবারও নতুন করে অবুজ এবং অবুলা একটা ছেলেকে নিয়ে সংসার পাতার চেষ্টা করতেছে। কাকে অবুলা বলি? এ অবুলা না, এ তো চুল পাইকে গেছে। এর নিচে চেক করলে দেখা যাবে যে চুল পাইকে অর্ধেক সাদা হয়ে গেছে। আচ্ছা, একটা পরামর্শ দিই, তোরা এই পাকা চুল নিয়ে বিডি ইমরানের সেলুনে যা, সেলুনে যে সেই জায়গা থেকে কলপ করে কাঁচা করে নিয়ে আয়। তাকে লোকজন বুড়া বেটির জামাই এই কথাটা কেন এই সমস্ত করতে যাস? আর এই যে একজন বৃদ্ধা মহিলাকে কেন খালি খালি বিয়ে করে মানুষের কাছে এই সমস্ত আজে বাজে কথা শুনতে যাস তোরা? আচ্ছা, মনে যদি হতো যে না তারা জামাই বউ বা স্বামী স্ত্রী তারা বিয়ে করেছে, এমন তো না। এরা যে কি সম্পর্কে আছে ওরা নিজেরাই কইতে পারে না যে এরা কি সম্পর্কে আছে। একটা কথা হলো, আমার বউয়ের মেয়ে আমাকে ভাইয়া বলে কিভাবে, বা আমাকে ভাই বলে কিভাবে? লাইলার একটা মেয়েও আছে, সে কি আপনাকে বাবা ডাকে? এগুলো আমি জানি না আসলে। মামুন ভাই, আপনাদের সম্পর্ক ঠিক থাকা বা ভালো থাকা অবস্থায় আপনি এগুলো লুকাইছেন, এগুলো প্রকাশ্যে আনেননি বা বলেননি। এখন একটা সত্যি কথা বলেন তো, আপনাকে লাইলার মেয়ে কি বলে ডাকতো? লাইলার মেয়ে যেহেতু আপনার বয়সী, আপনার ছোট হবে কিছুটা, তো সে আপনাকে কি বলে ডাকতো? আমাকে ভাইয়া বলে ডাকতো। আসলে বিষয় হলো, বউয়ের মেয়ে আমার বোন। ঠিকই তো আছে, এদের তো কোনো সম্পর্ক নেই, এরা তো কুকুরের মতো, তাহলে এদের আবার সম্পর্ক কিসের? নতুন করে এই গাছ বান্দরে কোথা থেকে ধরে আনিছে লাইলা কে জানে। ইমন যদি চেষ্টা করে তাহলে ও অপু ভাই এবং প্রিন্স মামুনকে ছাড়াই আরো অনেক দূর চলে যেতে পারবে। দোয়া করি ভাই আপনার জন্য, আপনি যাতে বউ ব্যবসা না করেন, কারণ বউ ব্যবসাটা খুবই জঘন্য, আর এই কাজ না করলে সবচেয়ে ভালো হয়। আর আপনি বলেছেন যে আপনার ইনস্টাগ্রামে 8 লক্ষ ফলোয়ার আছে। এখন এটা আমার দেখার বিষয় না, আপনি কিভাবে ফলোয়ার জোগাড় করেছেন বা কিভাবে হয়েছে এটা আমার দেখার বিষয় না। তবে আপনি যেভাবে উপস্থাপন করেছেন যে আপনার 8 লক্ষ ফলোয়ার আছে ইনস্টাগ্রামে, সেক্ষেত্রে বোঝা গেছে যে আপনি এটা আপনার সম্মানের জায়গা থেকে বলতে চেয়েছেন, বা বাংলাদেশে এরকম অন্য কারণ নেই আপনি এটাও বোঝাতে চেয়েছেন। তো আপনার সম্মানের জায়গা আপনি ধরে রেখেন। আপনার কাছে অনুরোধ, আপনি যেন বউ ব্যবসা না করেন। এরকম লাইলা আমি দিনে 101টা জন্ম দিতে পারি। তো প্রিন্স মামুনের কারণেই লাইলা আজ সেলিব্রিটি হয়ে গেছে, কিন্তু এখন মামুন যে ডায়লগ বলতেছে বা কথাগুলো বলতেছে, এই কথাগুলো এখন দর্শক আর খায় না, এখন এগুলো ছুড়ে ফেলে দেয়। তো এই ক্ষেত্রে লাইলা কলাম এখন যে কাউকে ধরে এনে সেলিব্রিটি বানাতে পারবে। তার কারণ হচ্ছে গিয়ে লাইলা নতুন একটা ছেলেকে নিয়ে আইছে ইমন নামের, সেই ছেলেকে এখন লাইলায় চাইলে তাকে সেলিব্রিটি বানাতে পারে বা পরিচিত করতে পারে, এবং লাইলা সংবাদ সম্মেলন করে তাকে পরিচয়ও করে দিয়েছে সবার সামনে।
আমার মনে হয় লায়লা এই সমস্ত কাজ করতেছে মামুনকে জ্বলানোর জন্য বা জেলাস ফিল করানোর জন্য, যাতে করে লায়লার কাছে মামুন আবার ব্যাক করে বা ফিরে আসে। ভাই তোমাকে আরো 4 বছর কেন 10 বছর সময় দিলাম, তুমি একটা ক্রিয়েট করে দাও। এই কাহিনীগুলো দেখে আপনারা আশা করি বিনোদন পাচ্ছেন, আর আমি আপনাদের যতটুকু পারি বিনোদন বা আনন্দ দেওয়ার চেষ্টা করতেছি। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অল দ্য বেস্ট। তো আপনাদের সাথে দেখা হবে, কথা হবে অন্য কোনো ভিডিও। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।